সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। ভারতে কি করে আইলো, কোথা থেকে এলো? মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার বেটার নাম কি? নাসিরউদ্দিন হুমায়ুন। দিল্লিতে এখনো হুমায়ুন মাকবারা আছে। হুমায়ুনের যুদ্ধ হলো শুরু। প্রথম 15 বছর তিনি রাষ্ট্র ভালোভাবে পরিচালিত করলেন কে? হুমায়ুন বাদশাহ, সম্রাট হুমায়ুন, মোগল সম্রাট হুমায়ুন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইন্তেকালের পর, ইন্তেকাল কিভাবে হলো ওইদিকে কিসসা যাচ্ছি না, ওই কিসসা পরে উপস্থাপন। তো এশিয়ার শাহেদের সঙ্গে যখন হুমায়ুন বাদশার যুদ্ধ হলো, তিনি পরাজিত হয়ে গেলেন। মোগল সাম্রাজ্য হাতছাড়া হয়ে গেল। তিনি কেবল যান বাঁচিয়ে চলে গেলেন পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে ইরান চলে গেলেন। ইরানে গিয়ে বাদশাকে বললেন যে আমি তো এখন অসহায় হয়ে পড়েছি, আমার শক্তির দরকার, সৈন্যের দরকার, ফোর্সের দরকার, ফৌজের দরকার। বাদশাহ বললেন যা নিবেন নেন, কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার শিয়া মাযহাবের লোক যাবে, শিয়া মাযহাবের লোক যাবে। তিনি নিরুপায় ছিলেন যে যা দিবেন দেন, আমাকে সৈন্যটা তো দেন। তারপরে আবার তিনি ওই সেনা সৈন্য নিয়ে ক্যাপচার করতে 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 আফগানিস্তানকে ক্যাপচার করলেন, পাকিস্তানকে, মুলতানকে করতে করতে দিল্লি আবার পৌঁছে গেলেন। কতদিন লাগলো সময়? 15 বছর লাগলো। এই 15 বছরের মধ্যে এসেই তাড়াতাড়ি দিল্লির মসনাদে বসলেন এবং গোটা ভারতকে আবার ঐক্যবদ্ধ করে বিশাল একটি রাষ্ট্র তিনি গঠন করলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি লেখাপড়া করতেন খুব। ওই লাইব্রেরি থেকে নামতে নামতে সিঁড়ি থেকে পা পিছলে গেল, যে পড়ে তিনি আবার মারা গেলেন। কে? হুমায়ুন বাদশাহ। মারা তো গেলেন, কিন্তু যে সঙ্গে শিয়া দল এসেছিল সৈন্যদের সঙ্গে, ওই শিয়ারা থেকে গেল। তাদের প্রভাব ভারতে আস্তে আস্তে পড়তে লাগলো। কেন? যে সরকারি পাওয়ারের সঙ্গে তারা সংযুক্ত থাকলো এবং জায়গা জায়গা ইমামবাড়া তৈরি করলো, জায়গা জায়গা তাদের লোককে নবাব হিসাবে নিয়োগ করা হলো এবং শিয়া মাযহাব তখন থেকে প্রচার হয়ে গেল ভারতে। আর কি হলো আপনারা জানবেন। কিছু সময় ধরে ফার্সি ভাষা ছিল ভারতের রাষ্ট্রীয় ভাষা। মসজিদে দিল্লিতে দেখবেন কোন কোন মসজিদে এখনো ফার্সিতে লেখা আছে অনেক কিছু। ওই যে ইরানের ফার্সি ভাষা তাদের সঙ্গে চলে এসেছিল। এই ভারতে যখন এই চলে এলো শিয়া মাযহাব, তখন থেকে এই 1500 বা 1500-1600 খ্রিস্টাব্দের মধ্যে এই শিয়া মাযহাব কোথায় এলো? ভারতের মধ্যে এলো। তার আগে এখানে ওইসবের কোনো নাম নিশানা ছিল না। ইসলাম প্রিয় ভাইরা আমার, আর বেশি লম্বা করছি না, তো আপনারাকে জানিয়ে দিলাম কিভাবে ভারতে এগুলোর উৎপত্তি হলো। আর সর্বপ্রথমে ইরাকে কিভাবে উৎপত্তি হলো, এই তাজিয়ে খেলা আর লাঠি খেলা, ঝান্নি খেলা, তরবারি খেলা, এগুলো কি করে তৈরি হলো সব জানতে পারলেন আল্লাহর ফজলে। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিবেন। সত্যকণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।